বাংলাদেশে বর্তমানে অটোরিক্সা নিয়ে কি হইতেছে সেটা আপনারা ভালো করেই জানেন। কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। একটা জিনিস ভাবেন, এই বাংলাদেশে যখন অটোরিক্সা ছিল না, হাজার হাজার গাড়ি ছিল, হাজার হাজার বাস ছিল, হাজার হাজার লেগুনা ছিল, এরা কিভাবে চলছে না, যে কোনোভাবে চলছে। তখন তারা মজা মাস্তি করে খ্যাপ মারছে, ভরপুর ট্রিপ মারছে, ভরপুর টাকা কামাইছে। হ্যাঁ, আর পায়ে রিক্সাওয়ালারা সহজে খ্যাপ পায় নাই। তাদের কারণে কেন পায় নাই? কারণ তারা দ্রুত যাইতে পারে না, তারা দ্রুত গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। আর আজকে দেশ ডিজিটাল হওয়ার কারণে বাস ড্রাইভারের, মোটরসাইকেল ড্রাইভারের, পিকআপের ড্রাইভারের, লেগুনার ড্রাইভারের সবার সমস্যা হয়ে গেছে। একই সমস্যা, একই দাবি, তাদের অটোরিক্সা বন্ধ করতে হবে। এটা কোনো কথা? হ্যাঁ ঠিক আছে, আপনারা বন্ধ করে দেন আপনারা বন্ধ করে। যারা খাইছে তারা আবার খাওক, আর যারা না খাইছে তারা হাত ধুয়ে উঠে যাক। দেশ একটু ডিজিটাল হয়েছে, এখন আবার ডাউন করেন, সমস্যা নাই। আপনারা যেভাবে দেশ চালাইতে পারেন সেভাবেই করেন, তবে এই দেশ যাতে ভালো চলে এই সবার কাছে আহ্বান জানাই আমি। ঠিক আছে, আমি সামান্য একজন লোক, একজন ভ্যান ড্রাইভার, এদেশের নাগরিক হিসাবে একটা কথা বলি, যাই করেন একটু বুঝে শুনে করবেন। এদেশের গরিব মানুষ যেন চলতে পারে, এদেশের গরিবের পেটে যেন লাথি না দেওয়া হয়, এই একটা কথা মনে রাখবেন। তা নাহলে দেখেন আজকে অটোর জন্য এত কিছু। আরে ভাই, এই যখন অটো ছিল না, যখন পায়ে রিক্সা ছিল, তখন আপনারা কি করছেন? কেউ কোনো কথা বলতে পারছেন? হ্যাঁ, তখন আপনারা খুব মজা মাস্তিতে খাইছেন, সব জিনিস সস্তা ছিল। হ্যাঁ, আরে ভাই, দেশের সাথে প্রযুক্তির সাথে সব কিছু নিয়মকানুন চেঞ্জ হবে, এটাই তো দেশ নাকি? আপনি একটা জিনিস চিন্তা করেন, আজ থেকে 10 বছর আগে আপনি কয় টাকা চাইলের কেজি খাইছেন, এখন কয় টাকা খান? এই টাকাটা কোথা থেকে ইনকাম করতে হয়? হ্যাঁ, একটা পায়ে রিক্সা চালাইয়া 80 টাকা জোগাইতে, 1 কেজি চাইলের টাকা জোগাইতে কয় মাস, মানে কয়দিন সময় লাগে, কয় ঘন্টা সময় লাগে জানেন আপনি? একটা স্টার্টিংয়ে বসে অনেক কথা বলা যায়, এসির নিচে বসে অনেক কিছু বলা যায়। শোনেন, একটা কথা বলি, আপনি হইলে কলম দিয়ে খোঁচা মেরে টাকা কামান, আর আমাদের মতো গরিব রইল মাথার ঘাম পাতায় ফালাইয়া, পায়ে প্যাটেল দিয়া রিক্সা চালায়া, কেউ অটো চালায়া ইনকাম করে। তবে সব কিছু দেখতে হবে। আপনি যেমন প্রযুক্তি হয়েছে, আপনার বছরে বছরে বেতন বাড়ে, এই জিনিসটা চিন্তা করতে হবে যে রিক্সাওয়ালাদের, গরিব দুঃখী মানুষের সবারই বছরে বছরে কি একটা প্রমোশন হওয়া দরকার। তাদের একটা প্রমোশন হয়েছে, এটা তাদের অটো, আমাদের অটো, এটা একটা প্রমোশন। তো এখানে আপনি এটা বলতে পারেন না যে এই অটোর জন্য কোনো খ্যাপ পাই না, অটোর জন্য রাস্তায় চলতে পারি না। আপনার সরকারকে বলেন আপনি যে রাস্তায় সাইড লাইন করে দেওয়া হোক। এদেশ প্রযুক্তির দেশ, এদেশ আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে গিয়ে একটা শান্তির দেশ, ইসলামের দেশ। এখানে শান্তিভাবে, উচ্ছৃঙ্খলাভাবে চলবে না, ঠিক আছে? এখানে শান্তিভাবে চলবে। তো একটা কথা মনে রাখবেন গাইস, আমার কোনো দোষ ধরতে পারবেন না আপনারা, কারণ আমি সব ক্ষেত্রে সবসময় সাবধানতার সাথে কথা বলি। কারণ যেখানে যেটা কথা বলতে হবে সেখানে সেটা বলতেই হবে। আপনারা অনেক গালাগালি করছেন আমাকে গালাগালি করছেন, এখনও ইভেন গালাগালি করতেছেন। আমার কমেন্ট বক্স চেক করে দেখেন, আমার ভাইরাল ভিডিওগুলো কমেন্ট বক্স চেক করে দেখেন। এখানে যদি 5000 মানুষ কমেন্ট করছে, 4500 কমেন্ট আসছে পজিটিভ ভালো কমেন্ট, আর নেগেটিভ কমেন্ট করছে 500। আসলে যার যেই চিন্তা ভাবনা, কারণ ওই 500 মানুষ হলে যে সরকারের বেতন খায়, আর যারা কমেন্ট করছে 4500 নেগেটিভ আমার পক্ষে থেকে, তারা হলে পায়ে পরিশ্রম কইরা, নিজের মাথার ঘাম পাতায় ফেলায় তারপর পরিশ্রম করে খায়। এটাই ডিফারেন্স, ছোট লোক আর বড় লোক। কথা বুঝতে পারছেন? তো মূল বিষয়টা হচ্ছে ভাই, আপনারা আগেও ইনকাম করছেন, এখন ইনকাম করতে পারবেন, হয়তো কম আর বেশি। একটা জিনিস খেয়াল করবেন, আপনার সংসারে যখন লোক বাড়বে তখন কিন্তু আপনার ইনকামও বাড়বে। কিছু কথা বুঝতে পারছেন? রিজিকের মালিক হচ্ছে গিয়ে আল্লাহ। তো এই দেশে যখন জনগণ সংখ্যা বাড়তেছে, খাইতেছে না মানুষ? খাইতেছে কই? মানুষের গায়ে তো মানুষ বাড়ি খায় না, খায় না। বাড়ি খায় কোথায়? অটোরিক্সা হয়েছে গরিবের, এই অটোরিক্সার সাথে, বড় বড় গাড়ির সাথে বাড়ি খায়। এটাই আপনাদের সমস্যা না? ঠিক আছে, এর হিসাব সবাইকে দিতে হবে, সবাইকে পাই টু পাই দিতে হবে। মনে রাখবেন, আমার কাছে না, ওই উপর আল্লাহর কাছে। কিছু কথা বুঝতে পারছেন? ভিডিওটা সবাই শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাই দেবেন। আর যদি গালাগালি করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আমি তো আছি আপনাদের জন্য, কোনো সমস্যা নাই। আমি শুনবো, ওই আল্লাহর কাছে বলবো, আর কিচ্ছু না।